আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান মেট্রোপলিটন পুলিশ। এরপর শ্রদ্ধা জানান সিটি মেয়র ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রংপুর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেস ক্লাব, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজশাহী কালেক্টরেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার। পরে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বরিশাল শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার। এরপরই পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। খুলনায় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, কেএমপি ও জেলা পুলিশ, বিএনপি, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। পটুয়াখালীতে ২১-এর প্রথম প্রহরে পৌরসভায় নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে বইমেলা, প্রার্থনা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। গাজীপুরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি দল। পরে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাধারণ মানুষ। নোয়াখালী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সিরাজগঞ্জে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান। এছাড়াও শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ। জামালপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। কুড়িগ্রামে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। পরে বিএনপি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। লক্ষ্মীপুরে শহীদ বেদি মূলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা, প্রেস ক্লাব, জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মানিকগঞ্জে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ সহ মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। পাবনায় শহীদ মিনারে জেলা ও পুলিশ প্রশাসন, আনসার, ভিডিপি সহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়াও মেহেরপুর, নাটোর, নেত্রকোনা, শেরপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা ও নীলফামারী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সৈয়দ অদিত, চ্যানেল আই। ছোট ছোট দল যেখানে নিবন্ধন পেয়েছে সেখানে বাংলাদেশ ফরাজি আন্দোলন কেন পাবে না, এমনই প্রশ্ন তুলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মাদারীপুরের শিবচরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত বাহাদুরপুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন। ধর্ম উপদেষ্টা এ সময় বলেন, দেশের জন্য হাজী শরীয়তুল্লাহর অনেক অবদান আছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে অনুরোধ করবেন যাতে বাংলাদেশ ফরায়েজে আন্দোলনকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফরায়েজে আন্দোলন নিবন্ধন পাবে না কেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি পুনরাবৃত্তিত্ব তিনি হাজী মোহাম্মদ শরীফ। হাজী মোহাম্মদ শরীফ এই বাংলা এই উপমহাদেশে প্রথম মুক্তিযোদ্ধা। উনি পড়াশোনা করেছেন কানাডা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি পিএইচডি করেছেন ফরায়েজে আন্দোলনের উপরে। চট্টগ্রামে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে 2 দিনের EBL BGCC শৌখিন গলফ চ্যাম্পিয়নশিপের 33তম আসর। টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংকের পরিচালক মোফাক্কারুল ইসলাম খসরু। উপস্থিত ছিলেন EBL এর উপব্যবস্থাপনা পরিচালক এবং ICC বিভাগ প্রধান মাহমুদুল নবী চৌধুরী ও কর্পোরেট বিজনেস চট্টগ্রাম প্রধান সঞ্জয় দাস। দুদিনের এই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বিভিন্ন গ্রুপে 150-র বেশি গলফের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। টুর্নামেন্ট শেষে শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এবারে দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে লিঙ্কেজ বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি SA সালাম। কক্সবাজারের মহেশখালীতে প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা সেবা দিতে এক্সিলারেট হোপ হসপিটাল নামে 30 শয্যার হাসপাতাল চালু হয়েছে। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী। ভোলার চরফ্যাশনের ব্যবসায়ী মোহাম্মদ সুজনের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে 21শে বইমেলা হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম। গাজীপুর সদর উপজেলার পিরোজালী এলাকায় 500-রও বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বিএনপি। সেবা ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু। ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠের সমাবেশ করেছে বিএনপি। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। কুষ্টিয়া শহরের নিশানমোড় একতা মাঠে সমাবেশ করেছে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু। মেহেরপুরে আনসার ও ভিডিপি জেলা সমাবেশ হয়েছে। জেলা আনসার কমান্ডার শফিউল আজমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি। তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরের গাংনী সরকারি কলেজে পিঠা উৎসব হয়েছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত ও ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন। নীলফামারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জাগো নিউজ ও খবরের কাগজ নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে চাটখিল থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। অমর একুশে বইমেলার প্রকাশিত শেরপুরের 2 কবির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শেরপুরে কলেজ ছাত্র সুমন হত্যার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।